সারাদিনের রোজার পরে যদি একটু রিফ্রেশমেন্ট চান তাহলে এই ফ্রেশ ফ্রুটস জুসগুলো ট্রাই করে দেখতে পারেন। এই জুসগুলো আপনাকে দিবে অনেক প্রশান্তি। আর যেহেতু এগুলো একদম ফ্রেশ ফল দিয়ে তৈরি করা, তাই এগুলো খেলে আপনার ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। আপনি ইনস্ট্যান্ট এনার্জেটিক ফিল করবেন। 4টি ভিন্ন স্বাদের এই শরবতগুলো আমি একই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। সবসময় লেবুর জুস অথবা ট্যাংয়ের জুস না খেয়ে মাঝে মাঝে এরকম ফ্রেশ ফল দিয়ে জুসটা তৈরি করে নেবেন। আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। পেঁপের জুস, আনারসের জুস, বাদাম এবং খেজুর দিয়ে জুস এবং সবার শেষে একটু ডিফারেন্ট শসার জুস। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং এন্ড ক্রাফট। তো প্রথমে আমরা এখানে পেঁপের জুসটা তৈরি করে নিব। এটা কিন্তু খুবই রিফ্রেশিং এবং আপনার পেটের জন্য অনেক উপকারী। আমি এখানে আজকে খুব সিম্পল একটা পাপায়ের জুস তৈরি করব বা পেঁপের শরবত। এটা তৈরি করা একদমই সহজ। আমি বড় একটা পেঁপে থেকে সামান্য একটা স্লাইস কেটে নিলাম, তারপর সে খোসাটা ফেলে দিলাম এবং ছোট ছোট টুকরো করে ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। এবং অবশ্যই পেঁপের বীজগুলো ফেলে দিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিব সামান্য একটু চিনি এবং 2-3 চামচ পাউডার দুধ, পাউডার মিল্ক অ্যাড করে দিব। সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এই তো খুব সহজে তৈরি হয়ে গেল পাপায়া স্মুদি বা পেঁপের জুস। এখন এটাকে একটা গ্লাসে নিয়ে পরিবেশন করুন। খুবই স্বাস্থ্যসম্মত শরবতটি আপনারা খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারেন। খুব আইসুদিং হয়েছে, আমারটা দেখে অনেক ভালো লাগছে। এবারে আমরা তৈরি করে নিব আনারস দিয়ে খুব মজাদার একটি শরবত। সারাদিন রোজা রাখার পরে যদি আপনি ঠান্ডা ঠান্ডা এই আনারসের শরবতটি পান করেন তাহলে আপনার শরীর এবং মনের ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। এটা বানানো একদমই সহজ। আমি এখানে একটা মাঝারি মানের আনারসের অর্ধেকটা অংশ নিয়ে নিলাম। তারপর সেটা খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। সামান্য একটু লেবু পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে শুধু লেবুর জুসটাও ইউজ করতে পারেন। দিয়ে দিলাম লবণ, সামান্য একটু বিট লবণ, 2-3 চামচের মতো চিনি এবং সামান্য একটু ঠান্ডা পানি। তবে আপনারা যদি আইস কিউব দেন তাহলে এখানে ঠান্ডা পানি দেওয়ার দরকার নেই। তো জাস্ট এখন ব্লেন্ড করে নেব, করলেই রেডি হয়ে যাবে আমাদের এই আনারসের শরবতটি। এখন আমি এটাকে একটা গ্লাসে নিয়ে পরিবেশন করছি। সারাদিন রোজার পরে এই ঠান্ডা শরবতটি অবশ্যই আপনাকে একটা রিফ্রেশিং লুক দিবে, একটা রিফ্রেশিং ভাইব দিবে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে আপনারা বাসায় চেষ্টা করে দেখতে পারেন। এবার আমি চলে যাচ্ছি আমার তৃতীয় রেসিপিতে। খুব হেলদি একটা স্মুদি রেসিপি শেয়ার করব। যারা চিনি একদমই খান না তারা অবশ্যই এই শরবতটা ট্রাই করবেন, এবং যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা এই শরবতটা চেষ্টা করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। আমার বানানো শরবতের মধ্যে এটা সব থেকে বেস্ট, কারণ এখানে আমি কোনো চিনি ইউজ করিনি। সারাদিন রোজা রাখার পরে যদি এই ঠান্ডা ঠান্ডা শরবতটি পান করেন তাহলে আপনার মন প্রাণ একদমই জুড়িয়ে যাবে। আমি এখানে 2 পিস কলা নিয়ে নিলাম, নিয়ে নিব কয়েক পিস বাদাম, 2 পিস খেজুর নিয়ে নিলাম। আপনারা চাইলে খেজুরটা একটু কম বেশি করতে পারেন, খেজুরের বিচি ছাড়িয়ে। তারপর সবকিছুটা ব্লেন্ডার জগে নিয়ে নিব। আমি এখানে 2 চা চামচ গুঁড়া দুধ ইউজ করব, তারপরে সামান্য পানি দিয়ে দিব। তবে যদি আপনার আইস কিউব দেন তাহলে ঠান্ডা পানি দেওয়া দরকার নেই। আমি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। সবকিছু আমি জাস্ট ব্লেন্ড করে নিব। তারপর রেডি হয়ে যাবে আমার হেলদি ব্যানানা স্মুদি বা কলার শরবত। যারা চিনি একদমই খেতে চান না তারা অবশ্যই এই শরবতটা ট্রাই করবে। এখন আমি উপরে কিছু পেস্তা বাদাম এবং কলা দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনার পাতে মন মতো পরিবেশন করে নেবেন। এই জুসটা কিন্তু অবশ্যই একবার হলেও এই রমজানে ট্রাই করে দেখবেন। এবার আমরা তৈরি করব আমাদের শসা শরবত। এই শরবতটা কিন্তু একটু ভিন্ন। যারা মিষ্টি জাতীয় শরবত খেতে একদম পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই এটা বাসায় বানিয়ে দেখবেন। এখানে আমি আজকে শসা বা কিউকাম্বার জুস তৈরি করব। আমি এখানে একটা শসা নিয়ে নিলাম, একটা শসা নিয়ে এখানে ছোট ছোট টুকরা করে নিলাম। তার আগে এর উপরে খোসাটা ফেলে দিলাম। এখন আমি এখানে একটা ব্লেন্ডার জগ নিয়ে নিব। তারপর এখানে লবণ, বিট লবণ, টেস্টিং সল্ট, লাল মরিচের গুঁড়ো, কয়েকটা কাঁচা মরিচ, পুদিনা পাতা, ধনে পাতা সবকিছু দিয়ে দিলাম। একটা লেবুর টুকরা চেপে রস দিয়ে দিব বা লেমন জুস দিয়ে দিব। এখানে অল্প একটু ঠান্ডা পানি অ্যাড করে দিব। তারপর এটা ব্লেন্ড করে নিব। তারপর যে গ্লাসে আপনি পরিবেশন করবেন সেখানে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে সুন্দর মতো লেবু ঘষে একটু ডেকোরেশন করে নিন। পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিন। এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা শসা শরবত। চাইলে এখানে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। এই ভিন্নধর্মী শসা শরবতটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার এই 4 ধরনের ড্রিঙ্কস এর মধ্যে আপনাদের কাছে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজে একটা লাইক করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। অনেক ভালো থাকবেন। সবাইকে রমজানে অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।